আমরা মুন্সিগঞ্জের আইসিইউতে রোগী দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি এবং মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আইসিইউর জন্য 4 জন চিকিৎসক পেয়েছি, আর আমাদের নার্সদের ভিতর থেকে আমরা একটা টিম রেডি করে রেখেছি। তো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়েও যাব। আমরা উচ্চতর বিভিন্ন আইসিইউ যেখানে চলমান আছে সেসব আইসিইউতে আমাদের চিকিৎসক এবং নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থার যা যা করা দরকার আমরা সবই করব। এজন্য আমরা এভাবেই আমরা প্রস্তুত আছি জনগণকে সেবা দেওয়ার জন্য। আমাদের আইসিইউ পুরোপুরি প্রস্তুত আছে এবং যে ভেন্টিলেটরটি আমরা পেয়েছি, এই ভেন্টিলেটরের টেকনিশিয়ানরা এসে ওইটা যথাযথভাবে চালু করে দিয়েছেন এবং আমাদের যারা আইসিইউর যারা আমাদের চিকিৎসকরা আছেন ওইটা তারা বুঝে নিয়েছেন এটা কি মেশিনটা কীরকম কী। তো এই জন্য আমাদের আইসিইউর যে মেশিনটা ওটা চালু আছে। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে ভেন্টিলেটর প্রদান করেছেন এবং আমরা যন্ত্রপাতি পেয়েছি। আমরা চাই যে কোনো রোগীর আইসিইউর জন্য প্রয়োজন না হয় তার আগেই যেন আমরা সুস্থ করতে পারি। আমাদের যে শিশু বিশেষজ্ঞ সহ আমাদের যে টিম আছে তারা অত্যন্ত আন্তরিক। আপনারা জানেন এই পর্যন্ত মুন্সিগঞ্জে হামে আল্লাহর রহমতে আমাদের কোনো ক্যাজুয়ালিটি হয়নি। সকল রোগীকে আমরা সুস্থভাবে চিকিৎসা করে আমরা ফেরত পাঠাতে পেরেছি। এজন্য আমাদের যে চিকিৎসক টিম আছে তারা যথেষ্ট আন্তরিক যেন কোনো শিশু ওই পরিমাণ খারাপ পর্যায়ে না যায় যে তাকে আইসিইউতে দিতে হয়। কিন্তু আল্লাহ না করুক, যদি আইসিইউর প্রয়োজন হয় তাহলে আমরা আইসিইউর জন্য আমরা এখন থেকে প্রস্তুত আছি। এবং আবারও বলবো যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, কারণ এটা যেহেতু একটা জনবলের বিষয় আছে, আমাদের জনবলের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে যাতে আমরা আইসিইউকে আমরা মেনটেন করতে পারি। একটা জিনিস সুন্দর একটা জিনিস শুরু হয়েছে, যাতে আমরা মেনটেন করতে পারি সেই প্রচেষ্টাও আমাদের অব্যাহত রয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করি আমরা পারবো এবং আমরা অচিরেই শুরু করে দিব এবং আমাদের ম্যান পাওয়ার আমরা হ্যাঁ মানে আমাদের ইচ্ছা আছে, অবশ্যই আমরা শুরু করব। এবং রুগী যেন আমি আসলে চাই না যে কোনো রুগী আইসিইউতে যাক। আইসিইউ আসলে কখনোই খুব বেশি একটা পেশেন্টের জন্য ভালো জায়গা না। যারা একদম মুমূর্ষু অবস্থায় থাকে তাদেরকে আমরা দিতে পারি। আমরা আইসিইউ জিনিসটা হচ্ছে পোটেনশিয়ালি ভার্নারেবল যেসব পেশেন্ট তাদের জন্য, এটা আসলে সব রুগীদের জন্য না। তা আমরা চেষ্টা করব এটা চলমান রাখতে এবং এটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এবং আমরা মুন্সিগঞ্জবাসীকে যেন সেবা দিতে পারি।